নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। এখন 5:30 বাজছে। আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল বেশ ভালোই। এখনও পুরো মেঘলা হয়ে আছে, যে কোনো সময়ই বৃষ্টি আসতে পারে। এই বৃষ্টি ওয়েদার হলেই আমার বিকালে চা আর পকোড়ার মন করে। আপনাদের দাদাও অফিস থেকে চলে এসেছে। ওকে জিজ্ঞাসা করতে, সেও বললো হ্যাঁ বানাও। তাই চলে এলাম রান্নাঘরে চা আর পকোড়া বানাতে। এখানে পকোড়াতে আমি একটু কালো জিরের সাথে জোয়ানও মেশাই। আমার ভালো লাগে জোয়ানটা, যখন পকোড়া খাই তখন মুখে পড়লে জোয়ানটা বেশ ভালো লাগে খেতে আমার। আর আমি এখানে পকোড়াটা কুমড়ো দিয়ে বানাবো, বেগুনি যেমন বানাই সেরকমই। এখানে বড় বেগুন পাওয়া যায় না, তাই বেগুন দিয়ে খুব কমই বানানো হয়। শীতকালে কখনো কখনো বড় বেগুন আনে, তখন খাওয়া হয়। তাছাড়া এখানে বড় বেগুন খুব একটা পাওয়া যায় না, এখানে ছোট বেগুনই বেশি পাওয়া যায়। এখানে মানুষের বড় বেগুন জানেই না, তখন বাজারে আসে আর খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এত বড় বেগুন নিয়ে কী করবে। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। যে কোনো পকোড়ি হোক, চপ হোক, আমি বেশি সরষের তেলই ইউজ করি ভাজার জন্য। কুমড়োটা আমি আগেই কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ছোট মেয়ে আসছে একবার করে রান্নাঘরে, দেখে যাচ্ছে মা কী বানাচ্ছে। তো এখানে একবার হয়ে গেছে পকোড়ি চাকা, তো আপনাদের দাদাকে দিয়ে চলে আসবো চা আর পকোড়ি। তারপরে এটা হলে মেয়েকে দেবো। মেয়েকেও দিয়েছি, এটাও হয়ে গেছে। মোটামুটি আমার পকোড়ি ভাজা শেষ। এবার আমিও নিয়ে নেবো চাটা গরম করে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন,